বর্তমান প্রেক্ষাপটে বা যে কোনো প্রেক্ষাপটেই আমাদের ইসলামের মূল ভিত্তি হলো ইবাদত। যে যত বেশি ইবাদত করবে সে তত বেশি আল্লাহর সন্নিকটে পৌঁছাইতে পারবে, আর যে যত বেশি আল্লাহর সন্নিকটে পৌঁছাইতে পারবে সে তত পৃথিবীতে শক্তিশালী এবং বলীয়ান। একটা মানুষ যখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় তখন তাকে আর কোনো বোমা, অস্ত্র, পারমাণবিক বোমা, কোনো কিছু, পারমাণবিক শক্তি, সামরিক শক্তি, কোনো শক্তি তাকে আর আটকাইতে পারে না। উদাহরণ হিসেবে বলা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বদরের কথা, যে 313 জন সৈন্য যাদের কোনো অস্ত্র নাই, অপরপক্ষে 1000 সুরক্ষিত সৈন্য, তারা যে চরমভাবে বিপর্যস্ত হয়েছে তা মোটেও এই 313 জন সৈন্যের দ্বারা বিপর্যস্ত হয় না, তারা হয়েছে ফেরেশতাদের দ্বারা। আর ফেরেশতা তখনই নেমে এসেছেন যখন তারা ইবাদতের ক্ষেত্রে, কলবের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, নিয়তের ক্ষেত্রে পূর্ণতা অর্জন করেছে। সুতরাং বর্তমান জামানাতেও আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা কদম আমাদের লক্ষ্য করছেন আমাদের মহান আল্লাহ। সুতরাং আমরা তারপরেই বেশি নির্ভরশীল হব, তার উপরে আমরা অভিভাবক নিযুক্ত করব এবং নিজেদেরকে ন্যস্ত রাখব। এর অন্যতম শর্ত হলো অতি বেশি ইবাদত করা। আপনি যখন অতি বেশি ইবাদত করবেন তখন মানুষ, জিন, বনের গাছপালা, পশু পাখি সবাই আপনার প্রতি সদয় হবে। আসমানের ফেরেশতারাও আপনার জন্য দোয়া করতে থাকবে এবং আল্লাহ আপনাকে কুদরতি হাত দিয়ে সুরক্ষা করবে। এটাই মূল কথা।